শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের দীক্ষার দিন। সেই 8 বছর যাবত আমরা অপেক্ষা করছিলাম কবে আমরা দীক্ষা নেব। রামকৃষ্ণ মঠ থেকে আমরা দীক্ষা নিচ্ছি কোচবিহার। তো এখনই রওনা দেব। আর ঘুম থেকে উঠেছি 3টার সময়। এখন বাজে হচ্ছে দেখো ওই যে 5:15 উপরে। একদম হাতে সময় নেই, এখন হচ্ছে বেরিয়ে পড়বো। সমস্ত কিছু রেডি। এখানে রয়েছে ফল, তারপরে মালাও গেঁথে নিয়েছি। কিচ্ছু ভিডিও করিনি, তাড়াহুড়ো করে সব করেছি, একদম এক মন এক চিত্তে করেছি, ভিডিও আর করিনি। এই দেখো এখানে ফুল রয়েছে আর মালাও গেঁথেছি। তারপরে এখানে রয়েছে বস্ত্র, এই যে রামকৃষ্ণ দেবের জন্য, মানে রামকৃষ্ণ ঠাকুরের জন্য নিচ্ছি দুজনে দুটো, আর আমাদেরকে যিনি দীক্ষা দেবেন ওনার জন্য আমি একটা, কল্লোল একটা, তো 4টা মোট। আর এই হচ্ছে এখানে দুজনের মিষ্টি, আমার এই যে একজন আমার জন্য, মানে আমি নিচ্ছি এখানে দুটো, আর এই হচ্ছে এখানে দুটো। তো চলো রওনা দেওয়া যাক, আর দেরি করবো না। ওখানে গিয়ে তো কোনো ভিডিও করা যাবে না, কারণ ওখানে দীক্ষা অনুষ্ঠান আজকে না, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো সারাদিন সঙ্গে থাকো। এটা দাও, ভিতরে দাও, ভিতরে দাও মিষ্টি। হ্যাঁ ওটাও দাও। তাহলে 2টা প্যাকেট হলো আমার, নাকি হলো? তো আছে প্লেট নেও নাই কিন্তু, কোথায়? বস্ত্রতে। আচ্ছা দাও, ফলটা তুমি নিয়ে হাঁটো। না 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 না, এই যে কল্লোল পড়েছে পাঞ্জাবি, আর ধুতি পড়বে ওখানে। তো ওই যে সমস্ত কিছু নিয়ে রেডি, এখন হচ্ছে রওনা দেবো। ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে, কারণ টেনশন হচ্ছে খুব। টাইম মতো না পৌঁছাতে পারলে সমস্যা। গলা আরো বসে গেছে, সকাল সকাল স্নান করেছি না ভোরবেলা। ইচ্ছায় আমাদের দীক্ষা গ্রহণ হয়ে গেল। এই মাত্র আমরা বেরোলাম ওই ইয়ে থেকে, যে একটা রুমের ভিতরে। সেই কটার সময় ঢুকেছিলাম? মেন মন্দির 7টার সময় ঢুকেছিলাম। 7টার সময় ঢুকে এই মাত্র আমরা বেরোলাম। এখন বাজে হচ্ছে 12টা, এখন বাজে 12টা। তো হ্যাঁ, এখন 12টা বাজে। আমরা বেরোয় প্রসাদ খেলাম, এখান থেকে শরবত দিল, প্রসাদ দিল, সবাই মিলে প্রসাদ খেলাম। খেয়ে এখন আবার দুপুরের মানে খাওয়ার ব্যবস্থা, সবাইকেই কুপন দিয়েছে, ওইটা নিয়ে আমাদের যেতে হবে রাস্তা পার করে ওই আরেকটা ঘরে। তো ওখানে সবাইকে মানে দুপুরে খেতে দেবে। এত ভালো লাগছে আমার, মানে গুরু মহারাজ সামনে যখন দেখছি, উনি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, মানে ভিতরে ঢুকছেন মন্দিরের। চোখ আমি মানে করে রাখতে পারলাম না, চোখ দিয়ে অজস্র পরিমাণে জল পড়ছে। আমি বলি কেউ দেখলে আবার কি ভাববে, কিন্তু আমার তখন সেই মুহূর্তে আমি জল আটকাতে পারছিলাম না। আমি জানি না ভিতর থেকে কেন এত মানে কান্না পাচ্ছিল আমার, এবং বেশ কয়েকবারই আমি বসে একদম কেঁদিয়ে দিয়েছি। তো এক তো হচ্ছে বাবুর ভীষণ ইচ্ছে ছিল, এবং আমাদেরও সেই বিয়ের পর থেকেই যে আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেব, রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নেব। তো এত বছর পর বিয়ের এখন আমাদের সেই নতুন জীবন আজকে থেকে শুরু হলো। তো যাই হোক, তোমরা সবাই চেয়েছিলে আমরা যেন আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারি, এবং সবচেয়ে বড় কথা, ঠাকুর যদি না চাইতেন তাহলে আমরা এখানে আজকে এই সময় উপস্থিত হতে পারতাম না। আরও অনেক কিছু তোমাদেরকে বলার আছে, পরে বলছি। চলো এখনকে ঠাকুরের ফটো কিনবো এখান থেকে, তারপরে দুপুরের খাবো সবাই মিলে, যেখানে মানে খেতে দেবে সবাইকে। ঠাকুরের ফটো কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাবো, আর ছবিও তুলে নিলাম দুজনে। এগুলো স্মৃতি হয়ে থাকবে, আজকের দিনে দীক্ষা নিয়েছিলাম। আর এখন যাবো যে সামনের ওই বাড়িটায়, ওখানে হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। ঠাকুরের ফটো কিনেছি এখানে, রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, স্বামীজি আর গুরু মহারাজের একসঙ্গে ছবি। কি রোদ উঠেছে আজকে, বাপরে প্রচন্ড পরিমাণে গরম, প্রচন্ড গরম আজকে।
প্রসাদ নিয়ে যান হাতে, প্রসাদ নেই এইখানে, প্রসাদ হয়নি, প্রসাদ হয়নি। এই সবজিটা দিচ্ছেন? ভাত লাগবে কারো? বাইরে ভাত লাগবে। বন্ধুরা, বাড়ি আসার পর তোমাদের সাথে আর মনে হয় কথা হয়নি। বাড়ি এসে একদম ঘুমিয়েছি, আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, কল্লোল ঘুমিয়েছে মানে 2 ঘন্টার মতো। আমার টেনশনে কি অবস্থা, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে ঠাকুর পুজো দিয়ে, বলবো ঠাকুর পুজো দিয়ে দুজনে মিলে ধ্যানও করলাম, মানে মন্ত্র জপ করলাম। আজকে দীক্ষা নিয়েছি না, তো প্রত্যেক দিনই দুবেলা করতে হবে, সকালে এবং সন্ধ্যায়। তো এটা তো অভ্যাস অবশ্যই আমাদের করতেই হবে। আর ভীষণ ভালো লাগছে, আজকে একটা শান্তির দিন, আমাদের নতুন করে জীবনে পা দিলাম, আজকে নতুন জীবনে পা দিলাম, নতুন অধ্যায় শুরু হলো। এতদিন আমরা এলোমেলো পথে হেঁটেছি, কিন্তু এখন থেকে ঠাকুরের নির্দেশনায় চলবো, ওনার চরণে আমরা সমর্পে দিলাম, আমাদের সবকিছু সঁপে দিলাম। তো যাই হোক, চলো এখন খাবো হচ্ছে লাল চা। আর দেখছো রেডি হচ্ছি, কারণ দিনাটা যাব, একটা বিশেষ কাজ রয়েছে দিনাটা। আর কালকে তো হাতে শুধুমাত্র কালকের দিনটা হাতে, তারপরের দিন তো এখান থেকে যাওয়া, তো ওই জন্য যা করার আজকে সবকিছু করতে হবে। তো চলো চা খেয়ে নিই। আমি দেখো ঘাম যে ঘামছি, আমার ভালো লাগে না, এত গরম আজকে, একদম শ্রেষ্ঠ গরম, কালকেও শ্রেষ্ঠ গরম দিয়েছে। কাকু, কানের মেশিন দিয়ে যে শুনতেছো, সব শুনতেছো, সব ভাল লাগে এখন, এত ঘাম লাগেন আসলে সত্যি, একটু হাঁটলে আমি এখানে বসে আছি তাতেই ঘাইমে। মানে ধীরে ধীরে করা যায় না, সন্ধ্যের বুঝে যায়, আর ফটাফট করা যায় না, তার কিন্তু সাউন্ড বেশি হয়, শরীর বুঝে যায় না, সাউন্ড পড়ে। এটা হলো চশমার মতন, একটু সময় লাগবে, আর এটা খুলি রাখা যাবে না, সবসময় পরি রাখবা, সবসময় পরি রাখবা। এটা হলো ওষুধ, ডাক্তার যেমন আগে কথা কই শোনো, চা ঠান্ডা হয়, ডাক্তার চোখের চশমা দিলে কি কয় যে সবসময় পরি থাকবা, কানের মেশিনটাও তাই, সবসময় পরি থাকবা, যতই কষ্ট হবে একটু পরি থাকবা, তাহলে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে। চা খেয়ে নিয়েছি, এখন হচ্ছে আজকে আমাদের দীক্ষা গেল, তো দীক্ষার দিন বস্ত্র দান করা খুব ভালো। আমরা তো ওই গুরু মহারাজ এবং রামকৃষ্ণ ঠাকুরকে ধুতি দিয়েছি, মানে আমার তরফ থেকে 2টো ধুতি, কল্লোলের তরফ থেকে 2টো ধুতি, সেটা তো ঠিক আছে, কিন্তু এমনিতে অন্য মানুষকেও বস্ত্র দান করা ভালো আজকের দিনে। তো এই যে আমাদের দোকানের যে নতুন গেঞ্জিগুলো, এই যে ওভার সাইজ আছে, এমনি নর্মালি যে টি শার্টগুলো সেগুলো আছে, মানে নর্মাল যে সাইজটা হয়, আর ওভার সাইজ টি শার্ট এগুলো আছে। তো এগুলো সব নিয়ে নেওয়া হচ্ছে আমাদের যে মহাজনের দোকান। 2 দিন লাইভ করলাম, দেখলে দাদারা আমাদের সাথে কতটা খাটলো। এমনিতেও শুধু ওই দিন লাইভের কথা না, প্রত্যেক সময় দাদাদের দোকানে যে যাই, ওই দাদাগুলোই কিন্তু আমাদেরকে হেল্প করে, সবটা ক্ষেত্রে ওরাই সবকিছু নাইটি ভাঁজ করে দেওয়া, আমাদেরকে সাথে কথা বলা, এই করা সবটাই। আর ওনাদের জন্য আর কি টি শার্ট নেওয়া হচ্ছে, 5টা টি শার্ট না শানু, সাইজ মনে আছে তো? হ্যাঁ, একজন এম করলে 38 করতে হবে, এল করলেও 38 করতে হবে, আর যারা এক্সেল তারা এটা বড় 38 করলেই হবে। 5টা নেওয়া হলো, একটা এম, 2টা এল আর 2টা এক্সেল।
তো চলো, আর সঞ্জয় দা দোকানে নেই, এটা তো হাতেই নিবা, বুঝছো? সঞ্জয় দা দোকানে নেই, আমরা যাব। ওই দাদা আছে, দাদার ওয়াইফ আছে, আর কাকুকে দেওয়া হবে টি শার্ট। সাগরকে দেওয়া হয়েছে আগেই, তবে সাগর নেবে নাকি আমি জানিও না। ওর পছন্দ অন্যরকম, ওর এগুলো পছন্দ হয় না। যাই হোক, ও নিলে নেবে, ও তো বাড়ি আসলে তারপর ওকে বলবো চয়েস করে নিতে। তো চলো যাওয়া যাক। আর ও বলছিল আমার পুজোর শাড়িটা যেন আমি এখান থেকে নিয়ে নিই, তো দেখা যাক। চিন্তা করলাম এখান থেকে নিবো, ওখানে আরো একটু ভালো করে বাইরে থাকি, এখনো তো অনেক দেরি। আমরা তো ওখানেও তো যাবো মাল করতে, ব্যাপারটা বুঝছো না? আমরা কি বেচার জন্য নিয়ে আসবো, নিয়ে তুমি রেখে দিবা, তোমার ইচ্ছা। সঞ্জয় তো দোকান থেকে একটা নেও, আর দেখা যাক, আমার পছন্দ হলে তবে তো নেবো, আমার পছন্দ না হলে আমি জোর করে তো নেবো না। চলো যাও। তো দেখো, এখানে দোকানে এসছি অনেকক্ষণ হলো, একদম যারা অর্ডার দিয়েছে সবকিছু নিয়ে নিয়েছি এখান থেকে। আর নিয়ে এখন এগুলো হচ্ছে বিল করব, দিয়ে বাড়ি যাব। আর এখান থেকে আমার জন্য শাড়ি বের করেছে কল্লোল, আমাকে নেওয়ার জন্য, আমার জন্য আর কি। দেখি যদি পছন্দ হয় তবে নেবো, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কোনটা নিলাম। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, মানে 12টা বাজে। তো 12টা বাজেনি, এখনো 10 মিনিট কম। মানে চোখ মুখ দেখলে বুঝতে পারছো কি পরিমাণে টায়ার্ড। আমাদের কলকাতা যেতে হবে, এই কারণে তো একটা ব্যস্ততা আছেই, মানে তার মধ্যে আমাদের বিজনেস, আর হচ্ছে এই যে আজকে দীক্ষা ছিল, তো সবকিছু মিলিয়ে প্রচুর ব্যস্ত, প্রচুর। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখন যে মানে কথাগুলো তোমাদের বলবো, এই কথাগুলোতে যাওয়ার আগে একটা কথা বলে নিই। রিমি রুম্পা নামে যে চ্যানেলটা, সেই চ্যানেলের পাশে থাকতে তোমাদেরকে সবাইকে আমি অনুরোধ করছি। আমি নিজেও থাকবো, আছি, সবসময় পাশে থাকবো। এবং সেটা আজকে নতুন না, যেই বা যারাই এরকম দেখেছি যে তাদের চ্যানেলটা আমার কমিউনিটিতে দিলে 5টা মানুষ অন্তত দেখবে, তাদের চ্যানেলটা আমি দেওয়ার চেষ্টা করেছি আমার কমিউনিটি। এবং আজকে আমাকে গীতান্টি যখন দিয়েছে ভিডিওটা, তখন আমি তো মানে ইউটিউবে আজ এই কদিন যাবত একদমই অ্যাক্টিভ না, যে মানে কি ভিডিও হচ্ছে, কোথায় কি হচ্ছে, একদম মানে কি বলবো, আমার চোখ মুখ দেখলে বুঝতে পারছো চেহারা কতটা খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে। তো সেই কারণে আন্টি বলার সাথে সাথে আমি তখন ব্যস্ত ছিলাম। পরে আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি, এবং কিউআর কোড দিয়েছে ওরা, পরে দেখেছি আমি কিউআর কোডটা আগেই দেওয়া হয়েছে, মানে আমি দেখেছি পরে। তো আমি নিজেও টাকা দেবো কিউআর কোডে। তো তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, তাদেরকে বলছি, তাদেরকে তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারো একটু সাহায্য করো। রিমি রুম্পা নামে যে চ্যানেলটা, দেখো আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি। ওর বিএমটি হচ্ছে, ছোট্ট একটা বাচ্চা, ফুটফুটে সুন্দর মেয়েটা, বিএমটি আজকে হলো। এবং এটা যে এমন একটা ট্রিটমেন্ট যে আজকে অপারেশন হলো মানে আজকেই শেষ তা না, টানা 6 মাস, কয়েক মাস যাবত ট্রিটমেন্ট কিন্তু চলবে। তো একটা মা এবং তার বাচ্চাকে নিয়ে লড়াই, তো সবাই পাশে থেকে, ওইটাই সবার কাছে প্রার্থনা আমার। আর ভগবানের কাছে প্রার্থনা করি আজকের আমার এই দীক্ষার দিন, দীক্ষা নিয়েছি, সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে। এই পৃথিবীতে সকল বাচ্চাকে ভগবান যেন সুস্থ রাখেন, এবং পৃথিবীতে সকল মা এবং বাচ্চা যেন সুখে থাকে। কোনো বাচ্চার অসুখ হলে কোনো মাই কিন্তু ঠিক থাকতে পারে না। তো আমার হয়তো বাচ্চা নেই, কিন্তু আমি বুঝতে পারি যে সিচুয়েশনগুলো কতটা কঠিন। তো একটা মা তার মেয়েকে নিয়ে পুরো লড়াই করছে, তার বিএমটি নিয়ে। আমিও একসময় আমার যদিও এত ছোট ছিলাম না, আমি আমার 23 বছর বয়স থেকে আমি ক্যান্সারের সাথে লড়াই করেছি। আমার মা আমাকে নিয়ে লড়াই করেছে বিদেশে, চেন্নাই, আমাদের জন্য তো বিদেশেই। তো বাবু ছিল, প্রথম থেকেই বাবু ছিল, কিন্তু বাবু যেহেতু স্কুল টিচার ছিল, সে কারণে বাবু কিন্তু বেশি একটা আমাদের টাইম দিতে পারেনি। 1 মাস ছিল ওখানে, পরে বাবু চলে এসেছিল, কিন্তু মা আমাকে নিয়ে লড়াই করেছে। তাই আমি এই সিচুয়েশনগুলো জানি যে কতটা কঠিন হয়। যাই হোক, যে বা যারা ভিডিওটা তোমরা দেখছো সবাইকে আমি বলবো, রিমি রুম্পা এই চ্যানেলটা সার্চ করে তোমরা তোমাদের মূল্যবান যে সময় সেইটুকু, মানে আমাদেরকে যতটা দেখো তেমনি ওর চ্যানেলটা দেখবে, তাতে ওর ইউটিউব থেকে একটু ইনকাম হবে, প্লাস তোমরা যে যেমন পারো ওর কিউআর কোডে একটু হেল্প করো। তো চলো এবার, আজকে আমাদের যেহেতু দীক্ষার দিন, বস্ত্র দান করা অনেকটা আমাদের জন্য মানে পুণ্যের কাজ এবং করা লাগে আজকের দিনে। তো আমি তখন আর দেওয়াটা না ভিডিও করিনি, ওই কল্লোল দিয়েছে ওই দাদাদেরকে টি শার্ট, সবাইকে 5জনকে টি শার্ট দিয়েছে, ওদের সাইজের মতো, তো ওটা আমি আর ভিডিও করিনি। আর এই পুজোতে আমাকে শাড়ি কিনে দিল আমার বর, তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর মার জন্য শাড়ি কিনে নিয়ে এসছে, দুজনেরই টাকা, তো দুজনেই পছন্দ করে নিয়ে এসছি। আর এই যে জুট কটন শাড়িটা হচ্ছে, জুট কটনের মধ্যে আছে। তো
শাড়ি তো অনেক কোয়ালিটি, মানে তোমরা ঠিক বুঝতে পারবে যে জুট কটনটা কি। শাড়ির কন্ট্রাস্ট কালারে দিচ্ছি। এই যে দেখো পাড়ের মধ্যে নেভি ব্লু কাজ করা আছে, পাড়ের মধ্যে নেভি ব্লু কাজ করা যেহেতু তাই ব্লাউজটা এটা এনেছি, মানে এটা আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি। তো শাড়িটা ভীষণ সুন্দর। এমনিতে মা তো ব্লু গ্রিন এগুলো অনেক পরেছে, তাই আমি এই কালারটা নিয়েছি। একদম সফটের মধ্যে আছে শাড়িটা, দেখো দেখলে বুঝতে পারছো, ভিতরে কাগজ দেওয়া, কসমস কসমস করছে। হ্যাঁ দেখো আঁচলের দিকটা থাকবে, পরলে পরে বুঝতে পারবে। পেঁয়াজি কালার, পেঁয়াজি কালার নাও। পছন্দ কেমন হয়েছে? পছন্দ হয়েছে মা, তোমরা রেখে দিয়ে আমি উঠে পড়ি। বাসটা খুলে গেছে, মানে ব্লু ব্লু তো অনেক পড়া আছে, ব্লু আকাশি এগুলো সবসময় ওই কালার পরলে কেমন না। তোমরা একটু কমেন্টে জানিও তো যে কালারটা আমার শাশুড়িমার জন্য কেমন হয়েছে। এদিকে আসো, প্যাকেট দিয়ে দাও, একদম প্যাকেট করে নিয়ে নিবো, একদম পূজার সময় বলবো। বসে নি। তো এই যে মার জন্য হচ্ছে শাড়ি আর ব্লাউজ। ভাল লাগছে কালার? তোমাকে এই কালারগুলো পরলে ভাল লাগে, সবাই কমেন্টে বলছে। কোনদিন বলো তো? পয়লা বৈশাখের সময় না নববর্ষে, নববর্ষই তো পয়লা বৈশাখ, একটা শাড়ি দিয়েছিলাম না তোমাকে, পিঙ্ক কালারের শাড়ি দিয়েছিলাম না, পিঙ্ক কালার যেটা বাড়িতে বড় গোলাপি কালারের, ওই শাড়িটা পরে সবাই বলছে ওই শাড়িটা পরলে তোমাকে ভাল লাগে, গায়ের রং উজ্জ্বল করে। ও মিকিও বলছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। কি হয়েছে মিকি? যখন শাড়ি গাড়ি নিয়েছে মিকি আছে আমার জন্য কি আছে? আমি কই তোর যা লোম তো খালি গায়ে ভালো। ওকে লোম কেটে দিলে ওর বরং বেশ আরামের হবে। না না ঠিক আছে, তোমাকে দামা দেওয়া হবে, দামা দেওয়া হবে। এটা পূজার শাড়ি নাও। যদিও শাড়িটা আবার ওই লাগেজে ঢুকাতে হবে, কারণ সব তো ওই কলকাতায় যাবে। হইতে তো তুমিও যাবা তো, যাবা তো ছন্তুলে। আর আমাকে যেটা আমার বর কিনে দিয়েছে তোমাদেরকে দেখাই, আমার এই যে আমার পুজোর শাড়ি, ঘুটন নো দুষ্টামি। আরে কি রে, ও দেখবে, এই দেখো দাঁড়া আমি খুলে দেখি, নাহলে বুঝতে যাবে না। কথা বলতে ও তো বুঝে দেন। আমার শাড়িটার নাম হচ্ছে বেনারসি বেনারসি বৈঠাক। দেখো নাম শাড়ির, আর দেখো ডুয়েল টোনের মধ্যে আছে, কিন্তু একটা অন্যান্য কালার ইয়ে দিচ্ছে। এই দেখো আমার না এক কালারের শাড়ি নেই, তো ওই জন্য আমি ভাবলাম এবার সবসময় তো ওই কাজ টাজ নেই, তো এবার এক কালারের মধ্যে একটা নিই। তো এই যে এইটা আমি নিয়েছি। এই দেখো পাড়ের কাজটা বালুচরি কাজ আছে, দেখো এক কালার এরকম। আর আঁচলটা একটু গর্জিয়াস। এই যে এই হচ্ছে আঁচল, এই যে আঁচল। আর ব্লাউজ পিসটাও আছে এখানে, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস। দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। কল্লোলেরও এক দেখাতেই পছন্দ হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। আমারটা আর মারটা প্রায় একই কালারের। তো এই হচ্ছে আমাদের দুইজনের শপিং, দুর্গাপুজোর শপিং। আর কল্লোলেরটা হয়নি, আজকে রাত হয়ে গেছিল ওখান থেকে আসতে আসতে। ওকে বলেছিলাম কেনার জন্য, ও বললো পরে কিনবে, দোকান বন্ধ হয়ে গেছে, তো পরে কিনবে। তো কিনুক, ওর ছেলে মানুষ, ওর কোনো ইয়ে নেই। কিন্তু মেয়েদেরটা দেখো তো স্টক থেকে মানে যে ইয়ে হয়ে যায়, ভালো ভালো কাপড়গুলো সব আগে নিয়ে নেয় সবাই। আমাদের এমনিতেও গ্রামে গঞ্জে একটু শপিংটা দেরিতেই শুরু হয়, শহরে দিয়ে তো একদম 2 মাস আগের থেকে শুরু হয়ে যায়। যাই হোক চলো, সবারই চোখে ঘুম, মা তো শুয়েও পড়েছিল, তারপরে আবার উঠে আসলো। আমরা প্রসাদ খেতে গেছিলাম, তো আসলাম। আর মা যেহেতু উঠেছে তো বললাম তো চলো শাড়িটা তোমাকে আজকে দিয়ে দিই, যেহেতু আজকে দীক্ষার দিন। আর কাকুর জন্য টি শার্ট দেওয়া হবে কালকে, কাকু আজকে ঘুমিয়ে পড়েছে। এই চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।